ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 30 ভেজিটেবলস নেম, মানে বিভিন্ন শাকসবজির নাম বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো পটেটো। পটেটোকে বাংলায় বলে আলু। আলু হলো একটি জনপ্রিয় খাদ্য, যা সারা বিশ্বে খুবই জনপ্রিয়। আলুতে ভিটামিন সি, ফাইবার ও পটাশিয়ামে ভরপুর। এইটা হলো বটল গর্ড। বটল গর্ডকে বাংলায় বলে লাউ। লাউ হলো একটি লতানো জাতীয় উদ্ভিদ। লাউ অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর একটি সবজি। এইটা হলো ক্যারট। ক্যারটকে বাংলায় বলে গাজর। গাজর হলো অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর মূল জাতীয় সবজি। গাজর আমাদের দৃষ্টিশক্তিকে খুবই উন্নত করে। এইটা হলো রাম। রামকে বাংলায় বলে কচু। কচু হলো মাটির নিচে জন্মানো একটি সবজি, যা উপরে সবুজ গাছ থাকে এবং নিচে গোল গোল সবজি তৈরি হয়। এইটা হলো গার্লিক। গার্লিককে বাংলায় বলে রসুন। রসুন খুবই উপকারী একটি সবজি, যা উচ্চ রক্তচাপ ও কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখে। রসুন তার উজ্জ্বল রং ও তীব্র গন্ধের জন্যই পরিচিত। এইটা হলো কোরিয়ান্ডার। কোরিয়ান্ডারকে বাংলায় বলে ধনেপাতা। ধনেপাতা হলো খুবই সুন্দর সবুজ একটি সবজি, যা সব রান্নায় ব্যবহার করা যায় এবং এটি কাঁচা অবস্থায়ও খাওয়া হয়। এইটা হলো টার্নিপ। টার্নিপকে বাংলায় বলে শালগম। শালগম একটি পুষ্টিকর মূল জাতীয় সবজি, যা শীতকালে জন্মায়। এতে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। এইটা হলো বিটরুট। বিটরুটকে বাংলায় বলে বিটরুট। বিটরুট হলো অত্যন্ত পুষ্টিকর ও মূল জাতীয় একটি সবজি, যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত তৈরিতে সাহায্য করে। এইটা হলো পয়েন্টেড গর্ড। পয়েন্টেড গর্ডকে বাংলায় বলে পটল। পটল একটি গ্রীষ্মকালীন সবজি। পটল আমাদের হজম শক্তিকে উন্নত করে, কারণ এতে ফাইবার, পটাশিয়াম থাকে। এইটা হলো রেড চিলি। রেড চিলিকে বাংলায় বলে লাল লঙ্কা। লঙ্কা তার তীব্র ঝাল ও স্বাদের জন্যই পরিচিত। লঙ্কা হজম শক্তি বাড়াতে ও ব্যথা কমাতে সাহায্য করে। এইটা হলো কোলরাবি। কোলরাবিকে বাংলায় বলে ওলকপি। ওলকপি হলো একটি শীতকালীন সবজি, যা মাটির নিচে জন্মানো হয় এবং এটি একটি সুস্বাদু সবজি। এইটা হলো টমেটো। টমেটোকে বাংলায় বলে টমেটো। টমেটো একটি অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর একটি সবজি, যা কাঁচা ও রান্না করে দুই খাওয়া হয়। এইটা হলো কর্ন। কর্নকে বাংলায় বলে ভুট্টা। ভুট্টা হলো একটি উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন একটি খাদ্যশস্য, যা হার্টের স্বাস্থ্যে ও চোখের যত্নে খুবই উপকারী। এইটা হলো অনিয়ন। অনিয়নকে বাংলায় বলে পেঁয়াজ। পেঁয়াজ হলো একটি মশলা জাতীয় উদ্ভিদ। পেঁয়াজ তার মিষ্টি স্বাদ ও তীব্র ঝাঁজের জন্যই পরিচিত। এইটা হলো ক্যাপসিকাম। ক্যাপসিকামকে বাংলায় বলে শিমলা মরিচ। শিমলা মরিচ হলো তার হালকা ঝাল ও স্বাদের জন্য পরিচিত একটি শীতকালীন সবজি, যা অনেক রঙের হয়ে থাকে। এইটা হলো ব্রিঞ্জল। ব্রিঞ্জলকে বাংলায় বলে বেগুন। বেগুন আমাদের হজম শক্তি বাড়ায় এবং ওজন কমাতে খুবই সাহায্য করে। এইটা হলো পামকিন। পামকিনকে বাংলায় বলে মিষ্টি কুমড়ো।
মিষ্টি কুমড়ো একটি অত্যন্ত পুষ্টিকর শীতকালীন সবজি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও এ থাকে। মিষ্টি কুমড়ো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। এইটা হলো লেডি ফিঙ্গার। লেডি ফিঙ্গারকে বাংলায় বলে ঢেঁড়স। ঢেঁড়স একটি পুষ্টিকর গ্রীষ্মকালীন সবজি। ঢেঁড়সে থাকে উচ্চ ফাইবার। ঢেঁড়স রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। এইটা হলো রেড অ্যামারান্থ। রেড অ্যামারান্থকে বাংলায় বলে লাল শাক। লাল শাক অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর পাতাযুক্ত একটি শাক। এতে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম থাকে। এইটা হলো স্পিনাচ। স্পিনাচকে বাংলায় বলে পালং শাক। পালং শাক একটি সবুজ রঙের অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর শাক, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখে। এইটা হলো কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ারকে বাংলায় বলে ফুলকপি। ফুলকপি একটি শীতকালীন সবজি। ফুলকপি আমাদের হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। এইটা হলো ব্রকলি। ব্রকলিকে বাংলায় বলে ব্রকলি। ব্রকলি একটি অত্যন্ত জনপ্রিয় শীতকালীন সবজি, যা কাঁচা অবস্থায় স্যালাড এবং রান্না করে তরকারি হিসাবেও খাওয়া হয়। এইটা হলো ক্যাবেজ। ক্যাবেজকে বাংলায় বলে বাঁধাকপি। বাঁধাকপি একটি অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর সবজি, যা ঘন পাতার মধ্যেই চাষ করা হয়ে থাকে। এইটা হলো রেডিশ। রেডিশকে বাংলায় বলে মূলা। মূলা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। মূলার শাকে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। এইটা হলো গ্রিন পি। গ্রিন পিকে বাংলায় বলে মটরশুঁটি। মটরশুঁটি হলো একটি ডাল জাতীয় শস্য, যা প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ এবং আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। এইটা হলো বিটার গর্ড। বিটার গর্ডকে বাংলায় বলে করলা। করলা একটি অত্যন্ত পুষ্টিকর ও তেতো স্বাদের একটি গ্রীষ্মকালীন সবজি, যা হজম বাড়ায় এবং রক্তকে পরিষ্কার রাখে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।